এই হচ্ছে মায়াপুরের নতুন ইস্কন মন্দির। কি দারুণ দেখতে লাগছে, শুধু দেখো। ঘড়িতে সময় এখন 1:10, এসে গেছি ভুলোর ঘাটে। আর এখান থেকে এখন ঘাট পেরোলেই মায়াপুর। এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গৌরঙ্গ কুটির। এখানেও তোমরা ঘর পেয়ে যাবে, থাকার 100 টাকা থেকে এখানে তোমরা ঘর পেয়ে যাবে। আর ঢুকে এখানে দেখতে পাচ্ছ সব কাউন্টারগুলো রয়েছে প্রসাদের। আর এখানে ঘি নাকি খুবই ভালো হয় আমি শুনেছি। এইখানে 3 বেলা বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়, তোমরা এখানে এসেও প্রসাদ গ্রহণ করতে পারো। নমস্কার বন্ধুরা, আমি রিতম। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, কাল সরস্বতী পুজো। আর আজকে আমি যাচ্ছি মায়াপুর। অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো, কিন্তু যাওয়া হচ্ছিল না। আজকের সময় হয়েছে, তাই বেরিয়ে পড়ছি। মায়াপুর তোমরা দুরকম ভাবে যেতে পারো। এক, শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল করে কৃষ্ণনগর হয়ে তোমরা চলে যেতে পারো মায়াপুর। আর 2, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল করে নবদ্বীপ ধাম হয়ে তোমরা মায়াপুর চলে যেতে পারো। আমি শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর হয়ে যাবো। আর আমি মায়াপুর আজকের গিয়ে আবার আজকেরই ফিরে আসবো। তবে তোমরা যারা ওখানে 1-2 দিন থেকে ঘুরবে বলে ভাবছো, তাদের জন্য সমস্ত রকম ইনফরমেশন থাকবে আজকের এই ব্লগে। তো চলো, এখন আর বেশি কথা বাড়াচ্ছি না। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 5:10। আমাকে এখন এখান থেকে যেতে হবে শিয়ালদা স্টেশন। তো চলো, একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা থেকে সকাল 7:53 কৃষ্ণনগর লোকালটা ধরবো। তোমরা যারা সকাল সকাল মায়াপুর পৌঁছাতে চাইছো, তারা এই ট্রেনটা কিংবা এর আগে অনেক ট্রেন রয়েছে, সেই সমস্ত ট্রেনগুলো ধরতে পারো। তাহলে কি হবে, তোমরা মায়াপুরে সকালে সকাল পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 6 নম্বরে দিয়েছে কৃষ্ণনগর লোকাল। আর কি ভিড় দেখো শুধু স্টেশনে, সবাই দৌড়াচ্ছে কৃষ্ণনগর লোকাল ধরার জন্য। আর এক্ষুনি অ্যানাউন্স করলো এই ট্রেনটা নাকি আজকে রানাঘাট অবধি যাবে। রানাঘাট থেকে আবার আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। আর আজ কিন্তু ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে, দেখতে পাচ্ছি। ঘড়িতে সময় এখন 8:15। আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে বিধাননগর, তারপরে দমদম। For the kind attention of the passengers. তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে গেল রানাঘাটে। এবার এখান থেকে দেখতে হবে যে কৃষ্ণনগর যাওয়ার জন্য কি ট্রেন রয়েছে। এখন রানাঘাট স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। এখন 1 ঘন্টা পর ট্রেন রয়েছে। তো এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপর ট্রেন ধরতে হবে। ঘড়িতে সময় এখন দুপুর 12:08। আর এখন এসে পৌঁছালাম কৃষ্ণনগরে। আর রানাঘাট স্টেশনে 1 ঘন্টার উপরে দাঁড়াতে হলো, তারপর গিয়ে এই ট্রেনটা এলো। আজকে ভীষণ ভুগিয়েছে। আর এখন স্টেশনের বাইরে বেরিয়ে অটো ধরতে হবে এখান থেকে। এই হচ্ছে কৃষ্ণনগরের অটো স্ট্যান্ড। কৃষ্ণনগর স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা অটো স্ট্যান্ড দেখতে পেয়ে যাবে। আর এখান থেকে মায়াপুর ঘাট অবধি ভাড়া হচ্ছে 30 টাকা। ঘড়িতে সময় এখন 1:10, এসে গেছি হুলোর ঘাটে। আর এখান থেকে এখন ঘাট পেরোলেই মায়াপুর। দেখতে পাচ্ছ লেখা রয়েছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। আর ঘাট পেরোতে ভাড়া নেয় হচ্ছে 3 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে 3 টাকা ভাড়া। ঘাট পেরোলেই ও পাশটা হচ্ছে মায়াপুর।
তো বন্ধুরা অবশেষে ঘাট পেরিয়ে এখন পৌঁছে গেছি মায়াপুরে। আর ঘাট পেরিয়ে এবার থেকে ওপার আসতে বেশিক্ষণ সময় লাগলোই না, 1 মিনিট মনে হয় লাগলো আসতে। এখান থেকে তোমরা চাইলে হেঁটেও চলে যেতে পারো মায়াপুর, আর টোটো করেও যেতে পারো। আমাদের হাতে বেশি সময় নেই, তাই আমরা টোটো করেই চলে যাব। আর এই শ্রী চৈতন্য মঠের এখানে তোমরা অনেক হোটেল দেখতে পেয়ে যাবে থাকার জন্য। তোমরা যারা মায়াপুরে 1-2 দিন এসে থাকতে চাইছো তারা এখানে রুম নিতে পারো। 500 থেকে 600 টাকার মধ্যে এখানে তোমরা রুম পেয়ে যাবে। আমি কয়েকটা হোটেলের নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ভাড়া কত? 10 টাকা। তো এখন টোটো করে চলে এলাম একদম মায়াপুরের ইস্কন মন্দিরের সামনে, নতুন ইস্কন মন্দিরের সামনে। আর কি দারুণ দেখতে লাগছে শুধু দেখো। এই হচ্ছে মায়াপুরের নতুন ইস্কন মন্দির, আর এটা হচ্ছে 1 নম্বর গেট। এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করবো ভেতরে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ চারপাশে অনেক দোকান রয়েছে, খাবার দাবার দোকান, কেনাকাটি করার দোকান। আর এইখান থেকে টোটো নিয়েও তোমরা সাইট সিন করতে পারো। মায়াপুরে কিন্তু অনেক জায়গায় সাইট সিনও হয়। আর ঢুকেই এখানে দেখতে পাচ্ছ সব কাউন্টারগুলো রয়েছে প্রসাদের, এখান থেকে কুপন নিতে হবে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 1:30, তাই জন্য বেশিরভাগ কাউন্টারগুলোই বন্ধ হয়ে গেছে। এখানে তোমরা কি কি টাইমিং দেওয়া রয়েছে দেখে নাও ভিডিওটা পজ করে। আর এখানে দেখতে পাচ্ছি একটা কাউন্টার বন্ধ হয়ে গেছে, গদা ভবনের কাউন্টারটা বন্ধ হয়ে গেছে। এটা 80 টাকা নেয় প্রসাদে। আর মেনুতে কি কি থাকে দেখে নাও এখানে। এই কাউন্টারটাও বন্ধ হয়ে গেছে, এটা 60 টাকার কাউন্টার, এটাও বন্ধ হয়ে গেছে, এটাও বন্ধ হয়ে গেছে গীতা ভবনের। আর এটা হচ্ছে 50 টাকার কাউন্টার, এখানে এখনও দেওয়া হচ্ছে কুপন। আর এইগুলো সব বন্ধ হয়ে গেছে, এখন 12টা অবধি দেওয়া হয়, তারপরে খাওয়ানো শুরু হয়ে যায়। এই হচ্ছে মন্দিরের 1 নম্বর গেট। আর এখানেই তোমরা দেখতে পাচ্ছ অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে 24 ঘন্টা হরিনাম হয়। আর এই পাশেই রয়েছে সমস্ত প্রসাদের কাউন্টারগুলো। এখন সব কটা কাউন্টারই বন্ধ হয়ে গেছে, একটা কাউন্টারই শুধু খোলা রয়েছে 50 টাকার। এ পাশে সোজা দেখতে পাচ্ছি অনেক দোকান রয়েছে কেনাকাটি করার, লম্বা পুরো দেখতে পাচ্ছ কত দোকান রয়েছে পরপর। আর এই হচ্ছে মায়াপুরের নতুন ইস্কন মন্দির, কি দারুণ দেখতে লাগছে শুধু দেখো। এখনও কিছু কাজ বাকি রয়েছে। আর এই হচ্ছে আমরা এখন কুপন পেয়ে গেছি, সুলভ প্রসাদ কুপন, 50 টাকা করে পড়লো। এখন বাজে 1:30 সময় কুপন পেয়ে গেছি। ম্যাক্সিমাম গদা ভবন, গীতা ভবন এই সমস্ত কাউন্টারগুলো বন্ধ হয়ে গেছে, 12টার সময় বন্ধ হয়ে যায়। আর এই সুলভ ভবনের প্রসাদটাই আমরা এখন পেলাম কুপনটা। এখন আমরা গদা ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। তোমরা যারা ইস্কন চত্বরের ভেতরে থাকতে চাইছো তারা এই গদা ভবনে থাকতে পারো। গদা ভবনের রুম তোমরা অনলাইনে খুব সহজেই বুক করতে পারবে, আগে থেকে বুক করতে হয়, কারণ এখানে এলে যদি রুম থাকে তাহলেই তোমরা রুম পাবে, না হলে কিন্তু রুম পাবে না। তো অনলাইনে বুক করে আসাটাই ভালো, অনলাইনে তোমরা খুব সহজেই বুক করতে পারবে রুম। প্রথমে তোমাদের গুগলে সার্চ করতে হবে গদা ভবন, তারপর সবচেয়ে ওপরে যে ওয়েবসাইটটা আসবে তাতে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পেয়ে যাবে লেখা রয়েছে গদা ভবন, তাতে ক্লিক করে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট চাইছে। তোমরা যে ডেটে মায়াপুর ভিজিট করছো সেই ডেট থেকে যতদিন অবধি তোমরা থাকবে সেই ডেটটা এখানে দেবে, দিয়ে বুক নামে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে বিভিন্ন রেটের রুম চলে আসবে তোমাদের সামনে। তোমাদের ইচ্ছা মতো রুম পছন্দ করে অ্যাডে ক্লিক করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে পে নামে ক্লিক করে পেমেন্ট করে দিলেই তোমরা খুব সহজেই রুম বুক করে নিতে পারবে। আর নতুন চন্দ্রোদয় মন্দির এখন বন্ধ হয়ে গেছে, সকাল 12টা অবধি খোলা থাকে আর বিকেলে 4টের পর আবার খোলে। আর এখন বন্ধ হয়ে গেছে, তার জন্য আজকে আর ঢুকতে পারবো না, আবার কখন আসবো তখন ঢুকবো ভেতরে। আসলে ট্রেনটা এতই লেট করে দিয়েছিল, আবার এখানে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তো তার কারণে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তবে তোমরা যারা এখানে একদিন থাকবে তারা বিকালবেলা মন্দির খুললে আরতি আরে দেখতে পারবে। আর এখন মন্দিরের ভেতর কাজ চলছে, তোমরা এই কাজ কতদূর কি এগোলো এই সমস্ত কিছু দেখতে পারবে। আর মন্দিরে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, 50 টাকা থেকে শুরু, মানে ডোনেশন বলা যেতে পারে ওটা। আর এটা হচ্ছে গোবিন্দ রেস্টুরেন্ট, এখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো দুপুরে। যদি তোমরা এসে কুপন আরে না পাও তাহলে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। আর মায়াপুরে অনেক জায়গা রয়েছে খাওয়া দাওয়া করার, তো কোনোরকম কোনো অসুবিধা হবে না। তোমরা যদি দেরিতেও আসো তাহলেও কোনো অসুবিধা নেই। আর এখানে দেখতে পাচ্ছ আমরা এখন এগিয়ে যাচ্ছি গোশালার দিকে। আর এখানে এরকম গাছ লাগানো রয়েছে দুপাশে, খুবই ভালো লাগছে হাঁটতে। এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গৌরঙ্গ কুটির, এখানেও তোমরা ঘর পেয়ে যাবে থাকার 100 টাকা থেকে এখানে তোমরা ঘর পেয়ে যাবে। আর এখানে যে শুধু টাকার বিনিময়ে প্রসাদ দেওয়া হয় তা কিন্তু একদমই নয়। এটা তোমরা দেখতে পাচ্ছ অন্নদান কমপ্লেক্স, এইখানে 3 বেলা বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। তোমরা এখানে এসেও প্রসাদ গ্রহণ করতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিত্যানন্দ কুটির, এইখানেও তোমরা থাকতে পারবে। আমি ফোন নাম্বারটা তোমাদের দিয়ে দিলাম।
এইখানেও তোমরা রুম পেয়ে যাবে থাকার জন্য। আর এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। তোমরা দেখতে পাচ্ছ অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে আসছে, তোমরা হেঁটেই চলে যেতে পারবে এখান থেকে গোশালায়। তোমরা যারা টোটো করে গোশালা অবধি যেতে চাইছো তারা ইসকন চত্বরেই টোটো পেয়ে যাবে। এখন মন্দিরের ওখান থেকে হেঁটে হেঁটেই চলে এলাম গোশালাতে, তোমরা হেঁটেই চলে আসতে পারবে, একদম একটুখানি পথ। আর এখানের ঘি নাকি খুবই ভালো হয় আমি শুনেছি। আর এই গোশালাতে কিন্তু প্রচুর গরু রয়েছে, বড় বড় গরু রয়েছে, দেখো এখানে কত গরু। স্নান করানো হচ্ছে এখন, আর কি বড় বড় গরু দেখো। তো গরু দেখো, অনেক বড় এরিয়া জুড়ে এই পুরো গোশালাটা রয়েছে। আর এই হচ্ছে পুরো গোশালাটা, দারুণ লাগবে। তোমরা যারা ইসকন মন্দিরে মায়াপুরে ঘুরতে আসছো তারা এই গোশালাতে অবশ্যই আসবে। আর এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নন্দী মহারাজ এখন খেতে ব্যস্ত, কি বিশাল দেখো শুধু। তো এখন গোশালা দেখা হয়ে গেছে, ঘড়িতে সময় এখন দুপুর 2:10 হয়ে গেছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এখন যাব গিয়ে প্রসাদ গ্রহণ করব, কারণ এরপর প্রসাদ দেওয়া বন্ধ হয়ে যাবে, তখন আর পাবো না। আর এই ইসকন চত্বরটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে, আর এই ইসকনের ভেতরেই তোমরা থাকার জায়গা, খাওয়ার জায়গা সব কিছু পেয়ে যাবে। আর এই পুরো ইসকন চত্বরটা ঘুরতে মোটামুটি তোমাদের পায়ে হেঁটে 2 ঘন্টার মতো লাগবে। এখন আমরা এসে গেছি শ্রীলা প্রভুপাদের সমাধি মন্দিরের সামনে, আর এই হচ্ছে মন্দির। খিচুড়ি, এরপর আসবে রাইস। এখন এসে গেল রাইস আর সবজি। তোমরা যারা সুলভ ভোজনালয়ের কুপন কাটবে তাদেরকে এইখানে লাইন দিতে হবে, এখানে লাইন দিয়ে ভেতরে ঢুকে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে। আর আজকের মতো আমাদের মায়াপুর ঘোরা হয়ে গেল একটা দিনে কি এক বেলায় যতটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারতাম ততটাই তোমাদেরকে দেখালাম। আবার একদিন আসবো, সেদিনকে ভালোভাবে ঘুরবো। আজকে তো মানে তাড়াহুড়ো করে ঘুরলাম, যেহেতু ট্রেন আরে লেট ছিল তো অনেকটা আসতে দেরি হয়ে গেছে, তার জন্য যতটা তোমাদেরকে পারলাম দেখালাম। আরেকদিন এসে ধীর স্থিরভাবে একটা দিন এখানে থেকে ভালোভাবে ঘুরবো, বা সকাল সকাল একদম চলে আসবো, এসে ভালোভাবে ঘুরে আবার বিকালে ব্যাক করে যাবো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।